সিরিয়ায় মাত্র ১২ দিনের মাথায় বিদ্রোহীদের হাতে পতন ঘটে বাশার আল আসাদ সরকারের। এতে ২ যুগ ধরে চলা বাশার আসাদের শাসনের অবসান হয়। রোববার সকালে বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকে পড়ার ঘোষণা দিতেই বাশার আসাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সিরিয়ার দুজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা তার দেশ ছাড়ার খবর জানায়। এরই মধ্যে অনলাইনে বাশার আসাদের বিমান বিধ্বস্তের খবরও চাউর হয়। তবে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাশার আসাদের অবস্থান এবার নিশ্চিত হওয়া গেছে। বহাল তবিয়তেই আছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্ট। পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নিয়েছেন মিত্র দেশের রাজধানীতে। এর আগে সিরিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানায় বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন বাশার আল আসাদ। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। তবে পরে বাশার আসাদের অবস্থান নিশ্চিত করে তার পরম মিত্র রাশিয়া। রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভস্তির বরাতে রয়টার্স জানিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে রাশিয়া আসাদ ও তার পরিবারের জন্য রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করেছে। মস্কো অবশ্য বুক চওড়া করে এও বলছে, বিপদে বন্ধুর পাশে দাঁড়াতে ভোলে না রাশিয়া। তবে বাশার আসাদ সিরিয়া ছাড়ার আগে দেশটিতে থাকা রুশ সামরিক ঘাঁটি নিয়ে গোপন চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী সিরিয়ায় থাকা রুশ ঘাঁটির কিছুই করবে না বিদ্রোহীরা। তবে রুশ সামরিক বাহিনী ঘেঁষা একজন ওয়ার ব্লগার বলছেন ভিন্ন কথা। তার ভাষায় বিদ্রোহীরা কতক্ষণ তাদের প্রতিশ্রুতি রাখবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। আবার রুশ সামরিক ঘাঁটি ঘিরেও উত্তেজনা রয়েছে বলেও দাবি করেন ওই ব্লগার। এত কিছুর পরও অভিযোগ উঠেছে, রুশ বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই পতন ঘটেছে বাশার আসাদের। বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর ২০০০ সালে বাশার আসাদের শাসনকাল শুরু হয়। প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি। বাশার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর দমন নিপীড়নের। এর আগে ২০১১ সালে আরব বসন্ত ঘিরে বাশার আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল। কিন্তু সেই যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতায় টিকে গিয়েছিলেন বাশার আসাদ। এবার অবশ্য শেষ রক্ষা হয়নি। রাশিয়া ও ইরান আগেই সিরিয়া থেকে তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে। এরপরই হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপগুলো মাত্র ৩টি শহর দখল করে নেওয়ার পরই দেশ ছেড়ে পালাতে হয় বাশার আল আসাদকে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।